এরকম প্লেন 17-তেও এইভাবেই আসে। ভার্সন কত ভাই আপনার? 2020। 17-তেও এইভাবেই আসে। আজ যেটা হয় এটা নয়, আমরা প্রথমে একটা পেজ নিতে জানি, তাই না? জি ভাইয়া। পেজ নেওয়া, ওপেন করা, ছবি ফাইল ওপেন করা, তারপরে নতুন এখানে এখানে পেজ বলি না, এখানে বলি আমরা আর্টবোর্ড বলি, কেমন? জি ভাইয়া। তো আর্টবোর্ড নেওয়া এগুলো তো ওই ফটোশপের মতো, এই যে নিয়ে যাবেন নতুন আর্টবোর্ড নিতে পারবেন, মাপটা কোথায় কি লাগবে এখানে দিবেন, কত ইঞ্চি এগুলো কি দেখাইতে হবে? এগুলো না, না ভাইয়া। আর ফাইল ওপেন করতে গেলে ডাইরেক্ট এখান থেকে যাবেন, তারপরে আরো একটা সিস্টেম আছে, আপনি ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারবেন। জি ভাইয়া। এগুলো ইস্যু না, সমস্যা হবে না। আমরা টুলস এ যাব, প্রথমে টুলস নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে রাখি, ইলাস্ট্রেটর কি বেস সফটওয়্যার? ভেক্টর ভেক্টর বেস সফটওয়্যার। আর ফটোশপ কি বেস সফটওয়্যার ছিল? রাস্টারাইজ, রাস্টার বেস সফটওয়্যার। রাস্টার এটা এটা আসলে পেজ আর এটা পিক্সেল দিয়ে তৈরি ছিল পুরো। পিক্সেল দিয়ে তৈরি নাই, সো এটা কখনো ফাটবেও না, আপনি ইচ্ছে মতো জুম আউট জুম ইন করতে পারবেন। জি ভাই। একটা এখানে যা বানাবেন, তবে এখানে যদি আপনি রাস্টারাইজ মানে রাস্টার কোনো ইমেজ নিয়ে আসেন, সেটা তো আর অটোমেটিক ভেক্টর হয়ে যাবে না, তাই না? এখন আপনি ফটোশপের একটা ছবি এখানে নিয়ে আসলেন, বা একটা আপনার ছবি এখানে নিয়ে আসলেন, সেটা কি ভেক্টর হবে? না ভাই। না ভাইয়া। না ভাইয়া। ভেক্টর করতে হবে। আপনি ভেক্টর বানাইতে পারবেন, বাট আপনি নিয়ে আসলেন মানে ইলাস্ট্রেটর ওপেন করলেই যে সবকিছু আপনার ভেক্টর হবে এটা কিন্তু না। আপনি যদি নিজে যেটা তৈরি করেন, নিজে যেটা বানাবেন, সেটাই ভেক্টর হবে। শোন ভাই, একটু মাইকটা অফ করে রাখেন, মাঝে মাঝে সাউন্ড আসে। আচ্ছা, তো এখানে আমাদের ফটোশপের সাথে খুব বেশি যে মিল রয়েছে তাও না, আবার খুব বেশি যে পার্থক্য রয়েছে এটাও না। আমরা পার্থক্য খুব বেশি বুঝি না কেন, যারা ফটোশপটা বুঝতে পারে তারা ইলাস্ট্রেটর বুঝতে পারে, কারণ টুলসের ব্যবহার যারা করতে পারে ওখানেও করতে পারবে, এখানেও করতে পারবে। হ্যাঁ, তারপরে টুলস গুলো যে একই তা না, টুলস গুলো একটু আলাদা, কিন্তু সহজ আছে। টুলস মানে টুলস। জি ভাই। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ কিছু টুলস রয়েছে যেগুলো ছোট ছোট কাজের জন্য আমাদের পরবর্তীতে কাজে লাগে, যেটা আমরা আসলে সবসময় মাথায় রাখি না বা ভুলে যাই। আমি নিজেও ভুলে যাই, মানে কাজটা আমি অন্যভাবে করি, কারণ শেপ যেখানে আমরা বানাইতে পারি পেন টুল দিয়ে, সেখানে আমরা এখানে আর কোনো কিচ্ছু লাগে না। যারা পেন টুল চালাতে পারে তাদের জন্য ইলাস্ট্রেটরের কিচ্ছু লাগে না। জি ভাই। জি ভাইয়া। ভাই একটা জিনিস খেয়াল করে দেখছি, আপনার ফটোশপের পেন টুলের কাজটা আর এখানে একটু একটু মানে ডিফারেন্স। পেন টুল না, পেন টুল একই, শুধু কথা হলো যে এখানে একটা দাগ যায় সাথে, ওইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দাগ যায়, এটা কোনো সমস্যা না, এটা একই সব। মানে কোথায় দাগ যায় এই কোনটার কথা বলছেন? মানে ভাই আপনি পেন টুলটা নেওয়ার পরে ওটা পেন টুলটা আপনি ক্লিক না দেন, ক্লিক দেন একটা পেন টুল নিয়ে একটা ক্লিক দেন। এটা এই যে হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহো, এটা সেটিংস থেকে আপনি বন্ধও করে দিতে পারবেন, এটা নিয়ে কোনো জানি। জি ভাই, এখানে এটা যায় আর ফটোশপে এটা যায় না, এটাই হলো কথা। ফটোশপেও যাবে, ওখানে আপনি সেটিংস চালু করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা একটু ঝামেলা যায় বুঝছেন ভাইয়া। এইটাই তো ভালো, আপনি তো বুঝতে পারতেছেন, এইভাবে ধরেন টানছেন, এখন পরের দাগটা আপনি অলরেডি বুঝতে পারতেছেন কোন দিক যাচ্ছে। জি ভাইয়া। দেখছেন, তার মানে অটোমেটিক দেখেন নিচ দিয়ে এসে ঘুরে নিচ্ছে, তার মানে আপনি যদি এখানে ক্লিকটা দেন তাহলে দাগটা এইভাবে যাবে। এখানে আপনি বুঝতে, এটা তো সহজ, সুবিধার জন্য করছে আমাদের। অনেক ভালো লাগে ভাইয়া, এটাই ভালো লাগে। হ্যাঁ, ভাই এটা আমরা তো ওইটাতে অভ্যস্ত হয়ে গেছি, তাই কারণে এটা চোখের বালির মতো লাগতেছে আর কি। না, এইটা ছাড়া আমাদের কাজ করতে আমরা শান্তিই পাই না। মানে আচ্ছা ভাই, এটা এখন বুঝলাম ভাই এটা হেল্পফুল আরো। হ্যাঁ, এইটা তো একবার খুবই সুন্দর একটা জিনিস। জি ভাইয়া। আপনি বুঝতে পারছেন যে আসলে কোন দিকে আমার পরের দাগটা যাইতেছে। আমার এর পরের টুলসটা ভাইয়া কার্ভ টুল, ওইটা আমার আরো ভালো লাগে মোটামুটি। কার্ভ টুল মানে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কথা এটা কর্নার আসছে না। কর্নার ছাড়া কাজ করার জন্য। জি ভাই, কর্নার, ওই যে অ্যাপলের ইয়েটা ভাইয়া, লোগোটা, ওইটা মনে হয় এটা দিয়ে করছে। অ্যাপলের লোগোটা গোল্ডেন রেশিও করা। হ্যাঁ, গোল্ডেন রেশিও কি? এটা গোল্ডেন রেশিও হচ্ছে একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী একটা লোগো হবে, বা যেটাই যেটাই হোক না কেন একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী হবে।
গোল্ডেন রেশিও যখন দেখাবো তখন ক্লিয়ার হবে সেটা। গোল্ডেন রেশিও অবশ্যই এটা হাই এন্ড লেভেলের কাজ। আপনাদের গোল্ডেন রেশিও বানানো শিখে দিও, তারপর আপনারা ওই অনুপাতে লোগো বানাতে পারেন যদি আচ্ছা ভাইয়া। ওই ইয়া থাকে। জি ভাইয়া। আপনি টুইটারের লোগোটা, তারপর পেয়ার লোগোটা এখানে আপনারা এটা দিয়ে করছে ভাইয়া। হ্যাঁ দেখেন গোল্ডেন রেশিও লোগো লিখ দিবেন, গোল্ডেন রেশিও লোগো। দেখেন এগুলো সব লোগো গুলো গোল্ডেন রেশিও করে করা, অর্থাৎ এটা নির্দিষ্ট একটা মাপের লোগো হবে, মানে আন্দাজি তারা কিন্তু কখনো করে নাই এই লোগো গুলো। জি ভাই। একটা নির্দিষ্ট মাপ দিয়ে লোগোটা করছে। অ্যাপেলের লোগোটা ওই গোল্ডেন রেশিও করেই করা, টুইটারের লোগোটা ভাইয়া। টুইটারের লোগোটাও করা, হ্যাঁ ওই অ্যাপেলের লোগোটা কই, এই যে দেখেন কয়টা রেশিও বসাইছে এই জায়গায়। আচ্ছা ভাই, এই গোল গোল গুলো কি রেশিও? হ্যাঁ, হ্যাঁ মানে এটা নির্দিষ্ট একটা মাপ নিয়ে লোগোটা করা হয়েছে, আপনি আন্দাজি পেন টুল দিয়ে টানে দিলেন লোগো হয়ে গেল এমনটা না আসলে। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া। ইঞ্জিনিয়ারের কাজ করে ফেলছে ওখানে। হ্যাঁ আপনাদেরও করতে হবে, এজন্য ফোন করতে হবে। আচ্ছা দেখ, আমাদের এই প্রথমটা হচ্ছে সিলেকশন টুল। হ্যাঁ জি ভাইয়া। তার আগে বলে রাখি, আমাদের এখানে কালারের একটু কথা বলে রাখি। আমাদের ও জায়গায় একটা ছিল ফরগ্রাউন্ড কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, তাই না? জি ভাইয়া। জি ভাই। But এখানে আমাদের foreground background নেই। এখানে আমাদের রয়েছে শুধু স্টক কালার আর ফিল কালার। ফিল আর স্ট্রোক ভাইয়া। ফিল স্ট্রোক তো বুঝেন আপনারা, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ফিল কোনটা স্ট্রোক কোনটা? উপরে যে কালার, সামনেরটা হচ্ছে ফিল কালার আর পরেরটা হচ্ছে স্টক কালার। আর সামনে পরে কিভাবে হিসাব করেন? ভাইয়া বর্ডারটা স্ট্রোক কালার, যেটা হচ্ছে ফিল থাকে ওটা হচ্ছে ফিল কালার। স্ট্রোক কালার আর ফিল তো পুরোটা যেটা ঢেকে দিবে সেটা ফিল কালার। মানে আমি বলছি ওই যে এডিটের নিচে যেটা আছে আমি ওটার কথা বলছি, এখানে এডিটের উপরে আমি ওইটা হিসেবে বলছি ভাইয়া। আচ্ছা হোক, হ্যাঁ ঠিক আছে, ওটাও ঠিক আছে অবশ্য, কিন্তু এটা তো যে কোনো সময় উপরে থাকতে পারে, তাই না? জি ভাইয়া। আমি ওই যে ভাই একদম উপরে অবজেক্ট তারপর এডিট ওইটা ওইখান থেকে ওইটার নিচের কথাটা বলছি। ও প্রথমটা দ্বিতীয়টা, জি ভাইয়া জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমাদের দেখেন তো কোনটা ফিল কোনটা অবজেক্ট হতে পারে, কোনটা ফিল কোনটা স্ট্রোক হতে পারে? এখন যেটা উপরে আছে ওটা হচ্ছে ভাই ফিল কালার। যেটা হচ্ছে অবজেক্ট এই স্ট্রোক। কোনটা ফিল কালার গুলো বলেন। রেডটা হচ্ছে ফিল কালার আর ব্লুটা হচ্ছে স্ট্রোক কালার। আর ব্লুটা হচ্ছে স্ট্রোক কালার। Stroke color। বুঝতে সমস্যা আছে কোনো? না ভাইয়া। যে কোনো চোখ গেলে এটা বলে ফেলতে পারবেন তো যে কোনখানে কোন কালারটা আছে? জি ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া। কিন্তু লাগবে, পরবর্তীতে নাইলে কালার চেঞ্জ করতে গিয়ে তখন ভেজালে করবেন। আচ্ছা আমি সমস্যা হয়ে যাবে। হ্যাঁ তারপর একটা জিনিস দেখে বোঝা যাবে স্টক কালারটার মাঝখানেটা সবসময় ফাঁকাই থাকে। হ্যাঁ আচ্ছা, তো এখানে কোনটা ফিল কোনটা স্ট্রোক? লালটা হচ্ছে ফিল কালার আর স্টক নীল কালার। আমি যখন স্ট্রোক কালারটা চেঞ্জ করতে চাই কি করব? ওই যে ওইখানে যাব উপরে এডিটের নিচে স্টক কালারটা বা এটার নিচে যায়। আচ্ছা হ্যাঁ, বেসিক্যালি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, কিন্তু জি আমরা ভাই, জি ভাই। আমরা সবসময় কালারে গিয়ে কালারগুলো চেঞ্জ করার ট্রাই করি। এটা আসলে আমাদের সুবিধার জন্য। আপনারা এটা করবেন কারণ এখানে গিয়ে আমরা সব অপশন গুলো পাই এই কালারে গিয়ে। এখানে আপনার দেখুন এই লালটা আছে, লালটাকে আপনার সামান্য একটু ডিপ করতে হবে, এখানে ডাবল ক্লিক করে সামান্য একটু ডিপ খোঁজা ডিফিকাল্ট। বাট এখানে যদি আমরা যে লালটা আছে লালটাকে গাঢ় করতে হবে একটু, এই যে এদিক দিয়ে দিলাম একটু গাঢ় হয়ে গেল। তো আমরা কালারগুলো সবসময় এখানে ব্যবহার করি। এটা আসলে নিয়ম না, কেউ যদি মনে করে যে ভাই আমি নিয়ম শিখাচ্ছি, না নিয়ম না, বাট এখানে আমার সুবিধার জন্য আমরা সেটা ব্যবহার করি। কেমন? জি ভাই। তিনটা জায়গা থেকে কালার চেঞ্জ করা যায় তাহলে। বাট আমরা এখান থেকে করি কারণ এখানে আমাদের সুবিধা বেশি। ইয়াগুলো রয়েছে, সিএমওয়াই গেটাও দেওয়া রয়েছে, তো জি ভাই। আমরা এটা আরজিবি করে নিতে পারি। কারণ আমাদের আরজিবিটা দেওয়া রয়েছে, সো আমরা কালারটাকে যে কোনো সময় হালকা এদিক করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। জি ভাই। হ্যাঁ মানে তার মানে ইলাস্ট্রেটরের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধুমাত্র এটা একটা আর্টবোর্ড।
হ্যাঁ, এটা আর্টবোর্ড, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আর্টবোর্ডের বাইরেও আপনি আর্ট করতে পারবেন। এটাই মজা লাগে ভাইয়া, এই যে সব জায়গায় আমরা অনেকগুলা নিতে পারি আর্টবোর্ড। পুরো ছবি ক্যানভাস অনেকগুলো আপনি নিয়ে আর্ট কাজ করতে পারবেন। এটা হচ্ছে পুরো ক্যানভাস এটা। তাহলে এখানে এবার আপনি আর্ট করতে পারবেন না। না, ওটা তো বাইরে চলে গেল ভাইয়া। এটা একবার ক্যানভাসের বাইরে, বাট আপনি এইটা পুরোটাতে আপনি আর্ট করতে পারবেন। আমি জি একদম ভাইয়া। কাজ করতে করতে এটা ছোট হয়ে গেছে, আর বড় করতে পারিনি। ওটা কাটে এটা? হ্যাঁ? এই যে আপনি যে সাদা বোর্ডটা ছোট করলেন না, ওটা সেটা। এইভাবে কি আর ছোট বড় করতে পারতেছেন না? জুমিন করতে পারতেছেন না? না, ভাইয়া শিফট অল্টার, জি অল্টার করে স্ক্রল ঘোরাবেন অথবা কন্ট্রোল চাপে প্লাস মাইনাস চাপবেন, তাহলে একই তো নিয়ম। হয়নি আমারটা কেন জানি আবার এক সাইডে চলে গেছে। হ্যাঁ, মানে যে কোনো এক সাইডে মানে চলে গেছে, আর্টবোর্ডটাই পরে হারাই গেছে। ভাইয়া আমরা কন্ট্রোল 0 চাপলে একদম মেইন আর্টবোর্ডটা পাবো না, এইভাবে ছোট বড় করার পরে। হ্যাঁ, ওইটাই আমি ফলো করি ভাইয়া, এক সাইডে চলে গেলে আমি কন্ট্রোল 0 প্রেস করি, কন্ট্রোল 0 চাপলে মেইন আউটপুটটা মানে একবারে মাঝখানে চলে আসবে, মাঝখানে জি ভাইয়া, বুঝছি। ক্লিয়ার ভাবে পাবো। আচ্ছা, তাহলে আর্টবোর্ড নিতে জানা হবে। কালার সম্পর্কে তো জানলামই, যে কালার গুলো কোথায় কি হবে। এখানে আরজিবি সিএমওয়াই কে, এই যে সেটিংস থেকে আরজিবি সিএমওয়াই কে যে কোনোটা আপনি কালার করে নিতে পারবেন। কারণ আর্টবোর্ডটা নেওয়ার সময় আমাদের দেখতে হবে আর্টবোর্ডটা আমার আরজিবি না সিএমওয়াই কে তে রয়েছে। বেসিক্যালি এখানে ইয়া হিসেবে কাস্টম হিসেবে সিএমওয়াই কে কালারটাই চলে আসে। হ্যাঁ, জি ভাইয়া, মানে কাস্টম হিসেবে বললাম, সরি, মানে এটা ডিফল্ট হিসেবে সিএমওয়াই কে আর্টবোর্ডই চলে আসে। কারণ এখানে যেহেতু আমরা সব বানাই এবং এগুলো প্রিন্টের জন্য বানানো হয় বেসিক্যালি। হ্যাঁ, তা আপনি একটা বিজনেস কার্ড বানাবেন বা আপনি একটা অন্য কোনো ডিজাইন করবেন, তো প্রিন্টই তো করবেন, তাই না? জি ভাইয়া। তো প্রিন্ট করলে তো আমরা সিএমওয়াই কে কালারে ইউজ করি, এটা তো আমরা জানি। সো এখানে যদি সিএমওয়াই কে হয়, এখানেও সবসময় সিএমওয়াই কে নিয়ে করার চেষ্টা করবেন। আর যদি এখানে আরজিবি না, তাহলে এখানে আরজিবি নিয়ে ইয়া করবেন। তার মানে এটা না যে এখানে সিএমওয়াই কে নিলে এখানে আরজিবি নিয়ে করতে পারবেন না, এমনটা না। আসলে তখন কালার গুলো কনফ্লিক্ট হয়ে যায়। আপনি যখন সেভ করার পরে যদি ব্ল্যাক কালার ইউজ করেন বা অন্য কোনো কালার, কিছু কিছু কালারে দেখবেন চেঞ্জ চলে এসেছে। জি যদি দুই জায়গায় কনফ্লিক্ট হয়ে যায় কালারটা। আচ্ছা, আমার এখানে কি স্ট্রোক আছে? না ভাইয়া, কেমনে বুঝলেন? ভাইয়া মডার্ন এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এখন এবার এখন আছে। স্ট্রোক আছে? স্টক আছে ভাইয়া, জিবি আছে, স্ট্রোক আছে? জি ভাইয়া, স্টক তো আছে ভাইয়া। জি ভাইয়া, এই শেপটাতে আছে শিওর তো? জি ভাইয়া শিওর জিবি তো। আছে। আচ্ছা, এই শেপটা ভাই এই যে এটা তো সাদা থাকতো ভাইয়া, এটা তো পুরোটাই স্টক আমাদের, এটা একটা গ্রে কালার হয়ে গেছে। কিসের গ্রে কালার হয়ে গেছে? কি জানি কালারটা এটা, আর সাদা কালারই তো ও সাদা কালারই আছে। ঠিক আছে ভাই, ল্যাপটপে আরে সাদা কেন, এটা হলুদ আছে। আচ্ছা, নীল নিলাম আমি, নেন, দেখা যায়? জি ভাইয়া, যাচ্ছে। আচ্ছা, আমার এই শেপটাতে কি স্ট্রোক আছে? না, এই শেপটাতে জিবি নাই আছে। ভাইয়া, হ্যাঁ, এই শেপটাতে তো নাই ভাইয়া। কেমনে বুঝলেন নাই? শেপটাতে তো সাইড দিয়ে ইয়ে করা থাকতো, ওই যে নীল কালারটা থাকতো আমাদের। অন্য একটা শেপ নেন ভাইয়া। ভাইয়া স্টক করে দিয়ে স্টক কমায় রাখছে তাদের। ও আচ্ছা, বলেন এবার স্ট্রোক আছে এই শেপটাতে? জি ভাইয়া, আছে। আছে? আছে ভাইয়া। কেমনে বুঝলেন? লেয়ারে হালকা মনে হয় একটু দেখা যাচ্ছে, লেয়ার। দেখা যাচ্ছে ভাইয়া। এক পিসি আছে। জিবি দেখা যাচ্ছে। এই শেপ সিলেক্ট করে নাই, ওই শেপে নাই, এই শেপে নাই। আছে আছে, ওই যে ছোট করা। ভাই এই শেপে তো মনে হয় না। আরে ভাই, আছে ছোট করা। আপনাদের কি বলছিলাম যে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আগে ওই লেয়ারটাকে সিলেক্ট করবেন। এখানে যতগুলো শেপ পাবেন সব কিন্তু লেয়ার একটা করে। জি ভাই, এখানে যেটাই করবেন সেটাই লেয়ার হয়ে যাবে। আমি কি বলছিলাম, এটা তো আমি সরাসরি বলছি যে কোনো কিছু বিষয়ের উপর সিদ্ধান্ত নিতে গেলে সেটাকে সিলেক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। এটা কি আমি সিলেক্ট করছি? না ভাইয়া,
এখন সিলেক্ট করলাম, এখন সিদ্ধান্ত নেন কি আছে। নাই তো ভাইয়া, স্ট্রোক নাই। নাই নাই আমি তখন থেকে বলতেছি নাই। নাই বললে তো হবে না, এখন যদি থাকতো আপনি কি ওখান থেকে দেখতে পাইতেন? আচ্ছা আমি না, না, না। ওইটা আপনি ভাইয়া যদি থাকতো না তাহলে ওই যে ওইটা যদি একটু বাড়ায় দিতেন তাহলে দেখা যাইতো। আচ্ছা বাড়া না, এখন বলেন তো এটা ডিস্ট্রোক আছে কিনা? আছে ভাইয়া। এখন তো নাই। এখন তো না। এখন না, আছে আছে ভাইয়া, কে বলছে নাই? এই যে আছে। আছে আছে আছে। ও, এই জন্য এভাবে আসলে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সিদ্ধান্ত নিতে হলে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কালারে যে দুটো কালার দেখতে পাবেন সেটাই সত্য। ক্লিয়ার? জি ভাইয়া, জি বুঝতে পারছি। জি ভাইয়া। কাজে এমনি মুখস্থ আইডিয়া করে কখনো সিদ্ধান্ত আমরা নিব না। জি ভাইয়া। জি ভাইয়া। সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা বুঝে যাবো যে আসলে কি আছে কালার কি আছে। না স্টক। এখানে স্ট্রোকটা খুবই ইম্পর্টেন্ট। যদি স্ট্রোকটা সম্পর্কে প্রপারলি না জানেন এটা খুব জ্বালাবে আপনাকে। আচ্ছা, তাহলে সিলেকশন টুল দিয়ে আমরা তো সিলেক্ট করতে পারি, সরানো নড়ানো যেটাই করি না কেন। ওই যে মুভ টুলের কাজ ওখানে যেটা করতাম না, এখানে একই। এখানে জি ভাইয়া। সিলেকশন, এখানে নাম শুধু সিলেকশন টুল। আচ্ছা, এখানে দেখেন একটা আছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। জি ভাইয়া। এই ডিরেক্ট সিলেকশন টুল আমরা ওখানেও করছিলাম না? জি ভাইয়া। এটা কাজ কি? হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পয়েন্ট সিলেক্ট করে রাইট, পজিশন কোন পয়েন্ট অর্থাৎ অ্যাঙ্কর গুলোকে সরাইতে পারবে। এখন দেখেন আমি এই অ্যাঙ্করটাকে যদি নির্দিষ্ট এই অ্যাঙ্করটাকে সরাবো, এই যে একটা তো এখানে সিস্টেম হচ্ছে আপনি ডিরেক্ট ধরে নিয়ে যেতে পারবেন। যদি ডিরেক্ট ধরে না যায় তখন বাইরে ক্লিক আছে, এভাবে ডিরেক্ট যদি ধরে না আসে তাহলে প্রথমে একটা ক্লিক দিবেন, তারপরে তারপর আসবে। নিয়ে জি আসবেন। ভাইয়া। ভাই এটা দিয়ে তো আমরা মানে রাউন্ডও করতে পারবো। না, এটা দিয়ে রাউন্ড হবে না। এটা রাউন্ড করার জন্য এই যে এই অ্যাঙ্করটা সিলেক্ট করে এই যে উপরে দেখেন কনভার্টটাকে এটা স্মুথ করে দিতে হবে, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। সাউন্ড হবে। জি ভাইয়া। ভাইয়া একটাতে ক্লিক দিয়ে ওই যে মাঝখানে যে পয়েন্টটা আসলো এখানে নিচে আসেন দেখি, ক্লিক দেন ওটাতে। এটা হ্যাঁ ওইটা ধরে টান দেন দেখি তো। আর এটার হিসাব তো আলাদা, এটা তো পরে দেখো। এটাও দিয়ে ওই যে রাউন্ডেড হবে। জি জি, আমি এইটার কথা বলছিলাম ভাইয়া। এটা দিয়েও রাউন্ড হবে, কিন্তু এই রাউন্ড আর এই রাউন্ডের মধ্যে পার্থক্য আছে। জি জি জি। এখানে দিয়ে যদি এই রাউন্ডটা করি তাহলে এটা দেখেন এই অ্যাঙ্কর ওটাই থাকবে, জি ভাইয়া। কিন্তু সাইড থেকে রাউন্ড হবে। আর আপনি যদি এটাকে টেনে রাউন্ড করতে চান, মানে এই কোণাটাকে টেনে যদি রাউন্ড করতে চান তাহলে অ্যাঙ্কর ওইটাতে কোনো অ্যাঙ্কর হবে না, ওইটা ভ্যানিশ হয়ে যাবে। দুই পাশে দুইটা আলাদা পয়েন্ট অ্যাঙ্কর সিস্টেম। জি জি জি। বুঝা গেছে? জি ভাইয়া। আর আমাদের রাউন্ড তো হয় মূলত রাউন্ডেই বলি বা যেটাই করি না কেন সব তো অ্যাঙ্করের উপর দিয়ে যায়, তাই কি না? জি ভাইয়া। জি। আচ্ছা, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল মানে হচ্ছে আমরা যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্করকে ধরতে পারবো। অথবা দেখেন আমার যদি এখানে অনেকগুলো শেপ থাকে, হ্যাঁ অনেকগুলো শেপ আছে, আমি এটা গ্রুপ করা আছে ধরেন, যেহেতু আমাদের এখানে হাজার হাজার শেপ হবে সো আমাদের কিন্তু গ্রুপ করতে হবে। জি ভাইয়া। জি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমাদের গ্রুপ করে নিতে হবে। জি ভাইয়া। জি ভাইয়া। তো গ্রুপ করার পরে আমি কি আর সিলেকশন টুলটা দিয়ে এইটা দিয়ে একটাকে শুধু ধরতে পারবো? না ভাইয়া। তখন আমাদের হয় গ্রুপ সিলেকশন টুলে যেতে হবে, তাহলে নির্দিষ্ট একটা ধরবো। আর যদি ডিরেক্ট সিলেকশন টুল দাও তাও হবে। এই যে ওয়ালাইকুম আসসালাম, কই আছো তুমি? আচ্ছা, ওই দিন যে সবস গুলো করছিলা লাল দুইটা সবস শুধু ইয়া করো তো, ড্রাইভে দিয়ে দাও। লাল রঙের তো দুটোই ছিল মনে হয়, ওই দুটো তুমি ইয়াটা করে দাও, ওই প্যাটার্ন দুটা। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে নির্দিষ্ট, এটাতে গ্রুপ সিলেকশন ডিরেক্ট সিলেকশন একই হয়। গ্রুপ সিলেকশন দিলে নির্দিষ্ট ইয়াটা ধরে যায় শুধু, কারণ গ্রুপ সিলেকশন দিয়ে যদি আমরা অ্যাঙ্কর সরাইতে চাই তাহলে কিন্তু আবার হবে না। হ্যাঁ, তবে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট শেপটা সরাইতে চাই বা শেপটা ইয়া করতে চাই তাহলে গ্রুপ সিলেকশনে নিব। কারণ অনেক সময় হয় কি
যে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি শেপটা নিতে পারলাম, ঠিক আছে, বাট যদি কোনায় ক্লিক করে যায় বা এই জায়গায় ক্লিক করে যায় তখন এটা রাউন্ড হয়ে গেল, তাই না? তো এই জন্য আমরা যদি একটা শেপের শুধু ইয়া করতে চাই তাহলে গ্রুপ সিলেকশন টুলটা দিয়ে একটা গ্রুপ থেকে একটা শেপকে সরাইতে পারবো বা ধরতে পারবো, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পারবো, এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরেকটা হয়েছে। আচ্ছা, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল বুঝতে পারছি তো আমরা? জি ভাইয়া। আমাদের ক্লাসে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল আমরা ওখানে করছিলাম না? জি ভাইয়া, হ্যাঁ। ওখানে কাজ কি সিলেক্ট করা সম্পূর্ণটাকে, ওই যে একই কালারের যেগুলো আছে। রাইট, একই কালার যেটা আছে সেটাকে সিলেক্ট করা। ওকে, তার মানে এখানে আমাদের যেহেতু অসংখ্য লেয়ার হয়ে যাবে, সাপোজ এরকম অনেকগুলো অনেকগুলো লেয়ার নিছি আমি, বিভিন্ন কালারের লেয়ার আছে না এখানে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি এখানে সবুজটাকে ধরতে চাই, এতগুলা সবুজ আছে, আমি একটা একটা করে এভাবে এখানে সিলেক্ট, একটা একাধিক সিলেক্ট করার জন্য কিন্তু একটা ধরবেন, তারপর শিফট ধরবেন, তারপর আরেকটা ক্লিক দিবেন, এই দুটো হলো আরেকটা ক্লিক দিবেন, আরেকটা ক্লিক দিবেন, আরেকটা ক্লিক দিবেন, যে এই শিফট ধরে যে কটা ক্লিক দিবেন প্রত্যেকটাই সিলেক্ট হবে, কেমন? জি তো ভাইয়া। এইভাবে আমার এখন কাজ হচ্ছে, আমাকে এখন বলছে যে সবুজ কালার যেটা আছে সবুজটা ভালো লাগে না, এই সবুজটাকে তুমি হলুদ করে দাও। কি করব? সব সবুজ গুলোকে তো আমাকে সিলেক্ট করতে হবে, মানে একটা একটা করে এভাবে সিলেক্ট করে তারপরে এই যে হলুদ করা ডিফিকাল্ট না? জি ভাইয়া। তো এইরকম আমি শুধু সবুজ কালারটাকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে যে ম্যাজিক কন্ট্রোলটা দিয়ে একটা সবুজের উপর ক্লিক দিব, সব সবুজগুলো সিলেক্ট হয়ে গেছে। জি ভাইয়া। তাহলে এটাকে হলুদ করে দেন। অনুরূপ ভাবে যে এই যে কমলা যে রংটা ব্যবহার করছি আমরা, কমলাটা আমাদের ভালো লাগে নাই, কমলাটাকে আমাদের কি করে দিব? লাল করে দিব। কমলাটা ধরলাম, কমলা ধরে কমলাকে লাল করে দিলাম, ব্যাস। আমি বেগুনিটাকে নীল করে দেই। আর বুঝতে পারছি তো ম্যাজিক কন্ট্রোলটা কি? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া যদি ভাইয়া আমরা এই ছোট একটা যদি ভাইয়া এই কালারটা চেঞ্জ না করতে চাই কিন্তু অন্যগুলোতে চেঞ্জ করতে চাই তাহলে কি করবো ভাইয়া? বুঝি নাই। মনে করেন ভাইয়া এখানে অনেকগুলো নীল কালার আছে, একটা নীল কালার খালি আমরা চেঞ্জ করবো না কিন্তু বাকিগুলো চেঞ্জ করবো। ও, তো ধরেন যে এখানে আপনি নীলটা সিলেক্ট করছেন, তাই না? জি। সব তো সিলেক্ট হয়েছে, সিলেক্ট তো সব নীল হয়েছে, তাই কি না? জি ভাইয়া। এখন আপনার এই দুটা নীল চেঞ্জ করার দরকার নাই, তাহলে সিলেকশন টুলে গেলেন, শিফট ধরলেন, এই যে এই দুটোকে বাদ দিয়ে দিলেন। আচ্ছা, বুঝছেন? জি ভাইয়া। যে কথা বললো সেই তো বলতেছে না। জি ভাইয়া। যেহেতু আমরা সিলেকশন টুল দিয়ে শিফট ধরে সিলেক্ট করতে পারি, তো শিফট চাপে ডিসিলেক্টও তো করতে পারি, একবার চাপলে সিলেক্ট হবে আর আরেকবার চাপলে ডিসিলেক্ট হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এই মূলত হলো সিলেকশন টুল। আচ্ছা, এখন এখানে আরেকটা টুল রয়েছে পাশে, লেসো টুল। লেসো টুলের কাজ ওখানে ছিল আমরা এইভাবে করে সিলেক্ট করতাম না? জি ভাইয়া।
এখানেও তাই, আপনি যেভাবে যত ভাইয়া। দরকার তত দূর এভাবে করে select, যেটার উপর দিয়ে যেটাকে টাচ জি হবে ভাইয়া। টুল দিয়ে সেইটাই সিলেক্ট হয়ে যাবে। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে লেসার টুল গেলে লেসার টুলতে বোঝানোর কিছু নাই। এটা হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে এখানে পাত হবে না, এখানে সব শেপ। পাত হবে না Shape. বলতে এখানে যদি আমরা কালারটা অফ রাখি সেটাই পাত, কারণ আপনি যেটাই টানেন না কেন এটা কিন্তু পাত থাকতেই হবে। এটাই পাত। বাইরে ক্লিক দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে, বাট এখানে পাত আছে। হ্যাঁ, আপনি দেখেন শেপ হয় না, শেপের যে কালারটা তাহলে ওটা কিভাবে বাদ দিব? বুঝিনি। এখানে তো পাস হয় না, হ্যাঁ পাস করে নিতে হয় তাই না? কোথায় পাত করে নিতে হবে? মানে আপনি যেটা করলেন পেন টুল হ্যাঁ নিয়ে, হ্যাঁ, এটা হ্যাঁ এই যে এটা আপনি এখানে কি? কালার করলেন না? কালার কি করলাম? ও আচ্ছা ঠিক আছে, বুঝছি ভাই। মানে ভাই স্টকের নিচে যে আপনি অফ করে দিলেন ওইটি উনি ওইটার কথা বলতেছে। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কালার অফ অন করার জন্য এটা ক্রস মানে অফ, এটা ব্ল্যাক, এটা হোয়াইট, এখানে রেডি কালার দেওয়া আছে ব্ল্যাক হোয়াইট, তো জি আমরা ভাই। অন্য কালার দিব, এখান থেকে নিলাম। এখন যদি আমি স্টক নিতে চাই কি করব? স্টক কালারটা অন করে দিতে হবে ওই যে এখানে এখানে উপরে। কালারটা কিভাবে অন করব? স্টক কালার ক্লিক ভাই আগে Stock সিলেক্ট colour- করতে হবে, তারপরে স্টক দিতে হবে। কালারে ক্লিক দিব, ক্লিক দেওয়ার জি পরে ভাই, ওটা ক্লিক পছন্দ হয় সেই কালারটা নিব। জি ভাইয়া। নিয়ে এখন আপনি ইয়াটা বাড়াই দিবেন। আর এখানে স্ট্রোকের যে ইয়াটা রয়েছে, আমরা স্ট্রোকের জন্য এক্সটেনশনও রয়েছে কিন্তু দেখেন, এটা স্ট্রোক। জি এখানে ওয়েটটা রয়েছে, ওয়েটটা আপনি কম বেশি করতে পারবেন। ওয়েট যত বাড়াবেন তত মোটা হবে, ওয়েট যত কমবে তত পাতলা হবে। আচ্ছা, এই যে জি এই ভাই। পাশে যে আমার যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত এক্সটেনশন, আপনারা সব উইন্ডোজ থেকে পাবেন। এই যে কালার, অ্যালাইন, ব্রাশেস, কালার, তারপরে কি কি জায়গায় এখানে লেয়ার মেয়ার যা আছে সব আমরা এখান থেকে পাবো। হ্যাঁ, জি ভাইয়া। ফটোশপের মতো ভাইয়া টোটালি। জি ভাইয়া। টোটালি ওগুলো ফটোশপের মতো। যেমন আমি এখানে ভস করে কালারটা বের করছি, আপনারা বলতে পারবেন যে আমাদের তো কালার নাই, ওই উইন্ডোজ থেকে নেবেন। জি ভাইয়া। আচ্ছা, আর এই এই যে টুলটা রয়েছে এটা হচ্ছে কার্ভারেচার। হ্যাঁ, জি ভাইয়া। এটা মূলত শুধুমাত্র রাউন্ড টাউন্ড এগুলো করার জন্য। এটা দিয়ে কোনো মানে অ্যাঙ্কর পয়েন্ট আসে না ভাইয়া, মানে কোনো আসে না, মানে কি বলবো কর্নার। এখন মানে পয়েন্ট আসবে না কোনো, এটা শুধু রাউন্ড হবে। হ্যাঁ ওইটা শুধু রাউন্ড। হ্যাঁ ও যে কোনো একটু রাউন্ড করে নিবেই। আচ্ছা, তাহলে পেন টুলের এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এখন অ্যাঙ্কর পয়েন্ট জিনিসটা কি, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অ্যাডও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট এটা ভাই একটা ক্লিক করব আমরা, ওইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নতুন সৃষ্টি এই যে হবে। এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। কি ভাইয়া? আমরা দেখেন, আচ্ছা আমি এটা ডিলিট করি। আচ্ছা, এটা অ্যাঙ্কর পয়েন্ট আমার হলো, বাট আমার এই যে এই কোণাটাকে এখানে একটা কোণা এদিক বাড়াই দিতে হবে। এখানে আর কেমনে বাড়াবেন? একটা ক্লিক করবো ভাই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে। অ্যাঙ্কর পয়েন্ট আপনি পেন টুলে থেকে যদি আপনি ইয়ার উপরে ক্লিক দেন, পাতের উপরে ক্লিক দেন, অলরেডি একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন তৈরি হয়ে গেছে। জি বাট ভাইয়া। এখানে আলাদাভাবে অপশনও দেওয়া আছে, আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট Add anchor point। অ্যাড করতে পারবেন, একই জিনিস। তারপরে আবার ডিলিট যদি করতে চান, যে এখানে অ্যাঙ্কর আমার ডিলিট হয়ে গেছে, অ্যাঙ্কর আমার লাগবে না, তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এই দেখেন পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আর এগুলো আবার আপনি পেন টুলে থেকেও করতে পারবেন, যে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মাইনাস করে দেন, মানে দেখেন এখান থেকেও আপনি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবেন। জি ভাইয়া। জি তাহলে এখানে আসলে তেমন কিছু নেই, টেক্সটের কাজগুলো একই।
জাস্ট এখানে একটা সুবিধা আছে, আমরা পাথের উপর টেক্সট করতে পারি, টেক্সট অন পাথ। এটা তো মনে হয় ওখানেও দেখাইছি না? টেক্সট অন পাথ টুল ওইখানে দেখান নেবে। জি ভাইয়া। এটাতে আরেকটা জিনিস, সোজা কোনো জিনিসে আমরা ক্লিক করি বা কোনো একটা শেপের ভিতরে আমরা লেখা নিতে পারি। হুম। হ্যালো, হ্যাঁ কি কিছু ইয়া হবে যখন আমরা ইয়াতে যাব, যখন ডিজাইন করবো তখন তো আমাদের লিখতেই হবে, তখন আরো কিছু নতুন নতুন বিষয় আসবে। তো জাস্ট এখানে একটা জিনিস শুধু দেখাই দিই, এই যে টেক্সট টাইপ অন এ পাথ টুল, এটার মানে হচ্ছে ধরেন এইভাবে কিছু লেখা থাকে না, যে আমাকে এইভাবে করে লিখতে হবে, অফ যদি কালার তো নেই, আমার পাঁচটা থাকলে হবে, এইভাবে করে কিছু লেখা লিখতে হবে, হতে পারে না? জি ভাইয়া। কিভাবে লিখবেন? তাহলে এই যে এইভাবে করে আগে পাঁচটা নিবেন, পাঁচটা লিখতে পারেন নাকি? জি ভাইয়া পারি। এই পেন্টুল দিয়ে টানলেই কালার অফ করে দিলে পাঁচ হয়ে যাবে, কালার না অফ করে দিলে ওখানে একটা পাঁচ থাকবেই। জি ভাইয়া। মানে আপনি একটা শেপ আঁকাবেন, ওটা একটা পাত তো থাকবে, পাত ছাড়া তো আর শেপ হবে না। আচ্ছা, তাহলে এই যে টাইপ অনে পাথ টুল নেবেন, এখানে একটা ক্লিক দিলেন, এই যে লিখে নেবেন, ওই পাথটা যে দিক দিয়ে শেপটা আছে ওই দিক দিয়ে যাবে শুধু। হ্যাঁ ওদিক হেভি তো সিস্টেমটা। আর এখানে নতুন জিনিস ওভাবে নেই কোনো, এরিয়া টাইপ টুল, মিরর টাইপ, এগুলা নিজে একবার ট্রাই করলে বুঝবেন, না বুঝলে আমি দেখাই দেব। এরপরে যে টুলটা আছে লাইন সেগমেন্ট টুল। লাইন মানে এইভাবে আপনি লাইন আঁকার জন্য ক্লিক দিবেন, এভাবে লাইন আঁকাবেন। প্রথমে কোনো লাইন আঁকাইলাম, বাট লাইনগুলো গেল কই? ওটা বলতে চাচ্ছি ভাইয়া। লাইনগুলো তো আছে, বাট বাইরে ক্লিক দিলে দেখা যাচ্ছে না কেন? কারণ ভাইয়া কালার Select time. ভেরি গুড, এখানে কোনো কালার নেওয়া নেই। সিলেক্ট করছি, কালারে আমি কোনো কালার দেখতে পাচ্ছি না, ফিলে না স্ট্রোকে। আচ্ছা, এই লাইনগুলো স্ট্রোক না ফিল কি হতে পারে বলেন তো? স্ট্রোক। লাইনগুলো পুরো স্ট্রোক, আর এখানে এই ধরনের কোনো লাইন এগুলো হলে সেগুলো স্ট্রোক হয়। ইভেন এখানে ব্রাশগুলো দেয়া আছে, এই ব্রাশগুলো স্ট্রোক। জি ভাইয়া। তো এগুলো স্ট্রোক, আপনি স্ট্রোকে একটা কালার নিয়ে নেন। এখানে আমি ফিলে কালার নিয়েছি, কোনো চেঞ্জ হয় নাই। আমরা যখন স্ট্রোকে কালার নিব তখন দেখেন যে কালার চলে এসেছে এই জায়গাগুলো। জি ভাইয়া। জি ভাইয়া। ফিল অফ করে দিলাম, এর কোনো যায় আসে না। জি ভাইয়া। স্ট্রোক অফ করে দিলে দেখেন এগুলো চলে গেছে। জি ভাইয়া। ওকে, লাইন সেগমেন্ট টুল গেল। এরপরে আর্ট টুল। আর্ট টুলটা খুবই সিম্পল, জাস্ট এইভাবে একটু করে, মানে কোথাও কোনো কিছু একটু রাউন্ড করার জন্য। হ্যাঁ, এই রাউন্ডটাকে আপনারা কম বেশি করতে পারবেন বা উপর নিচ করতে পারবেন। কোথাও একটু রাউন্ড করবেন বা ঘুরিয়ে দিবেন একটা দাগকে। ভাই এটা কি শিফট চেপে করব? না, এরো কি প্রথমে এভাবে টানবেন, টানার পরে ছাড়বেন না, না ছেড়ে যে এরো কি গুলো চাপবেন, দেখবেন যে এটা নড়াচড়া হচ্ছে। উপর নিচে আরো কি চাপতে হবে? হ্যাঁ, উপর নিচে আর কি। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝিস। ওকে, ও এখানে আরেকটা বিষয়, আমরা কিন্তু দেখেন যারা সিসি চালান বা CS6 চালান তাদের একটু ইয়া করে দিই। সিসি তে এইভাবে রাইট বাটন ক্লিক করে অপশন আসবে, বাট CS6 যারা চালান তাদের কিন্তু এইভাবে রাইট বাটন ক্লিক করে অপশনগুলো আসবে না। তাদের এখানে গিয়ে একটু চেপে ধরতে হবে, মানে লেফট বাটন অর্থাৎ ক্লিক বাটনটা জাস্ট এখানে গিয়ে একটু চেপে ধরতে হবে, তাহলে এই অপশনগুলো আসবে। বুঝছেন? যারা CS6 চালান বা অন্য আগের ভার্সন চালান তাদের জন্য এটা, আর যারা বর্তমান 2020 চালান তাদের রাইট বাটন ক্লিক করলেই অপশনগুলো চলে আসবে। যদি না আসে তাহলে আপনারাও একই পদ্ধতিতে যাবেন।
জাস্ট এখানে একটু ঠিক চেপে ধরবেন, দেখবেন যে অপশনগুলো চলে আসবে। আচ্ছা, আর্ট টুল গুলো স্পাইরাল টুল, এই স্পাইরাল টুলটা হচ্ছে স্পাইরাল। এই এখন আমরা অ্যারো কি প্রেস করলে এটা বাড়বে, আর হ্যাঁ। নিচে কি প্রেস করলে এটা কমবে। ওই উপর নিচে এরো কি প্রেস করবেন, এটা কম বেশি হবে। জি ভাইয়া। এই। বুঝা গেছে? জি ভাইয়া। এরপর রয়েছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এখানে নির্দিষ্ট কিছু গ্রিড আসতেছে, বা এরভাবে ঘর টর ক্যালেন্ডার ম্যালেন্ডার রাখানোর জন্য, ক্যালেন্ডারের জন্য জি ভাইয়া, ক্যালেন্ডারের জন্য। আপনি যা ইউজ করতে চান কেন। তো এখন এগুলা কম বেশি করা লাগতে পারে, আমার এই পাশে কিছু কম ঘর লাগবে, এই পাশে বেশি ঘর লাগবে, এগুলা হতে পারে না? জি ভাইয়া, তখন ওই যে অ্যারো কি প্রেস করতে হবে। এই যে উপর নিচে এখানে অ্যারো কি ক্লিক করবেন, তাহলে উপর নিচ ঘর কম বেশি হবে, আর ডানে বামে ক্লিক করবেন, ডানে পাশে ঘর কম বেশি হবে। জি ভাইয়া। বুঝা গেছে? জি ভাইয়া। তারপরে রয়েছে পোলার গ্রিড টুল, একই সিস্টেম। এই যে উপর নিচ ক্লিক করলে এই যে রাউন্ড গুলো কম বেশি হবে, আর ডানে বামে ক্লিক করলে এই যে ক্রস গুলো আছে এগুলো কম বেশি হবে, মাকড়সার জাল। মশা। উফ, হাতটা ব্যথা। আজকে আমার বিকাশে 200 টাকা দিছে, কিসের টাকা আবার সেটাই বুঝতেছি না, বিকাশ থেকেই দিল। কেমনে কি ভাইয়া? ক্যাশব্যাক দিছে। হ্যাঁ, বিকাশে টাকা আছে কতদিন থেকে? না টাকা নাই তো বিকাশে, আমি ওভাবে ক্যাশ রাখি না। আচ্ছা ভাইয়া, হুম। আমরা এটা আনগ্রুপ করে ওগুলা গোলগুলা সরাইতে পারবো না? নান গ্রুপ তো এমনি হবে না, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আর মানে গোলগুলো আলাদা করবেন। একটা একটা করে আলাদা করতে পারবো না? হ্যাঁ পারবেন তো, কেন নয়। আলাদা আছে মানে জয়েন করা নাই মানে আপনি আলাদা করেন, এই যে জি জি জি। জয়েন নাই মানে আপনি আলাদা করতে পারেন, সমস্যা নেই, এটা যেটাই হোক না কেন। জি ভাইয়া। এরকম কাউকে দিছে নাকি, বোনাস টোনাস দিছে নাকি কেউ কেটে? আমার এখানে বিকাশ থেকে মেসেজ দিয়েছে, ইউ হ্যাভ রিসিভড 200 টাকা অ্যাড কমিশন ফ্রম DM343। এটা DM343 কি? কি জানি ভাইয়া, কি যে এটা। যার টাকা আছে তাকে দেয়, যার টাকা নেই তাকে না দেয়। আরে বিকাশে তো আমার টাকা নাই তো। এমনি টাকা আছে তো, বিকাশে নাই। ভাইয়া কাউকে রেফার করছিলেন নাকি? হ্যাঁ, কাউকে রেফার করছিলেন নাকি? আরে না, আমি ফিরগুলো কখন কাক কি করবো? ভাই ফির বিকাশে রেফার করতে যাবে, কাজ নাই। ভাই ওটা আপনার লেনদেনের উপর টাকাটা দেয়। কিসের জি উপর? ভাইয়া, হয়তো- লেনদেনের উপর? হ্যাঁ, লেনদেনের উপর ক্যাশব্যাক দেয় হয়তো। না হতে পারে, আমার বিকাশে হিউজ লেনদেন হয়েছে গত মাসে। জি ভাইয়া, ওই জন্য দিছে। টাকাটা দিছে। ও, মানে হিউজ মানে মেলা লেনদেন হয়েছে, প্রায় লিমিট শেষের দিক চলে গেছে। জি ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু এখানে লেখছে যে আবার দেখেন আরেকটা ট্রানজাকশন আইডি এট তারিখটা দিছে ফর আপডেটিং এনআইডি। এখন ফর আপডেটিং এনআইডি ফের কি? এনআইডি আপডেট করতে বলছে? বিকাশ থেকে দিছে নাকি কোনো স্ক্যাম হইতে পারে? বিকাশ থেকে একবারে বিকাশ থেকে আমার যে অন্য মেসেজগুলো দেয় ওখান থেকেই দিছে। আর আমার বিকাশে অ্যাপসেও তো নোটিফিকেশন এসেছে, অ্যাপসেও তো ব্যালেন্স হয়েছে। আর এটা আমার যদি এনআইডি আপডেট করতে হলে কি করে করবো? এ বিকাশ আমার খুলে 2012 সালে না 11 সালে, আমার ইয়া দিয়ে এনআইডি দিয়ে। তো অনেক আগের তো ভাইয়া এটা। হ্যাঁ 2011 সাল থেকে চালাই আমি বিকাশ। 2011 সাল থেকে চালান, তাহলে তো এটা এত ঝামেলাটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা। আমার তো মেসেজ দিছে এর আগে বেশ কয়েকবার যে আপনি এনআইডি আপডেট করেন, আমি আম্মা খুঁজে পাবো এটা কোন তো এনআইডি আপডেট করবো আমি। এটাই তো কথা।
এটাকে যতগুলো এমন ছিল সবগুলোতে বন্ধ করে দিছে। হুম। মাঝে মাঝে ওই টুলটা আসলে ওই কাটলেও যায় না, হ্যাঁ যেতে চায় না সবাই। দেখেন আরেকটা আপনাদের ভেজাল হতে পারে, মাঝে মধ্যে দেখবেন এইটা এইভাবে করে এই আপনার ইয়ার ভিতরে চলে গেছে, মানে এই টুলবারটার ভিতরে ঢুকে গেছে। তার জন্য হয়েছিল এরকম হ্যাঁ পরে ওটা নিয়ে যে বসা দিছি এখানে। টুলবারটার ভিতরে চলে গেলে টুলবারটা একটু সরাই দিবেন, সরায়া তখন এটা এই পার্সপেক্টিভ টুলটা নিয়ে আবার কাটবেন। জি ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে এটা তো গেল ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল আর একটা ব্লব ব্রাশ টুল। এখানে ব্রাশ আছে আমাদের দুইটা, শার্পার টুল, পেন্সিল, এগুলো আজকে আর না করাই। এই শার্পার টুলটা কিন্তু হেভি একটা জিনিস, বুঝছেন? আপনার জরুরি একটা গোল করা লাগবে, এটা নিয়ে এইভাবে ঘুরে দেন, ওর গোল করার দায়িত্ব ওর নিজের। জি ভাই, বুঝতে পারছি। বুঝছেন? জি এটা যে হেভি একটা জিনিস। আপনি ভালো লাগে ভাই অনেক। একটা আইডিয়া দিয়ে দেন যে আমি 4 কোণা আঁকাবো, ও 4 কোণা করে নেওয়ার দায়িত্ব ওর। জি ভাইয়া। বুঝছেন না? এটা ভালো জিনিস একটা। এটা কিন্তু আপনাদের ইয়াতে নাই, CS6 এ নাই। দায়িত্ববান টুল। স্মুথ টুল, ওই যে পেন্সিল টুল, স্মুথ টুল। এগুলো দেখাবো আমি। ব্রাশ টুলটা, ব্রাশের কাজ আছে অনেকগুলো অবশ্য, ব্রাশটা আপাতত ইগনোর করি, কালকে এটা করে। ব্রাশ টুল, এই টুলগুলো, ইরেজার টুল দেখাই। জি ভাইয়া। আচ্ছা, এইভাবে শেপ তো আমরা এখন সবাই আঁকাইতে পারবো, তাই না? জি ভাই। এইভাবে পেন টুল দিয়েই হোক আর যে টুল দিয়েই হোক, শেপ কিন্তু আপনারা আঁকাইতে পারবেন। জি ভাইয়া। এটা স্ট্রোক মিস্ট্রোক সবাই হোক, স্ট্রোক ছাড়াই হোক, হোয়াটএভার যেটা হোক না কেন, আপনি শেপ আঁকাতে পারবেন। আচ্ছা, এখন ইরেজার টুলের ওখানে কাজ কি ছিল আমাদের? কাটাকাটি তো, তাই না? কোনো কিছু মিশানো। শোনো, হ্যাঁ, এখানেও তাই। এই যে এই পাশটা আমি কেটে দিলাম, জি ভাই। কেটে শেপ দিলাম, কিন্তু দেখেন যেখানে কাটি না কেন এই স্ট্রোকটা আবার ওই জায়গায় গিয়ে যাচ্ছে, হ্যাঁ? জি ভাই। তো এই স্ট্রোক কিন্তু আপনার কখনো কাটবে না। কাটবে, আপনি দেখেন এই পর্যন্ত এটা পুরোটা কেটে যাবে, কিন্তু এইখান দিয়ে আবার স্ট্রোক হয়ে যাবে। জি। কারণ স্ট্রোক কোথাও ফাঁকা থাকবে না, পাত যেখানে আছে স্ট্রোক সেখানে থাকবেই। ভাই আমরা যদি ওটা বন্ধ করতে চাই করা যাবে না? স্ট্রোকটা হ্যাঁ ভাইয়া, যে আমরা কাটলাম কিন্তু আমরা চাচ্ছি না যে ওখানে থাকবে স্ট্রোকটা। না, হবে না ওটা। তাহলে আপনাকে কোনো সিস্টেম নাই। হ্যাঁ, স্ট্রোকটাকে অফ করে নিতে হবে। আদারওয়াইজ স্ট্রোকের কাজ হয়ে গেলে আপনাকে এক্সপান্ড করে নিতে হবে। এক্সপান্ড মানে হচ্ছে দেখেন এখানে আমার ফিল এবং স্ট্রোক আছে, তাই না? আমরা যদি অবজেক্ট থেকে গিয়ে এক্সপান্ড করি, এখানে ফিল, স্ট্রোক সব আপনি এক্সপান্ড করে দিতে, অর্থাৎ আপনার যেটাই থাকুক না কেন সব আপনার এভারেজ ফিল হয়ে যাবে। দেখেন এখানে আর কোনো আমার স্ট্রোক নাই। এখন ফিল আছে কিনা কেমনে বুঝবেন? স্ট্রোকে কালার আছে? না ভাইয়া। ফিলে কালার আছে? না না এই ফিলে কালার আছে? না ভাইয়া। না ভাই। দিলে তো নাই। দুইটা কালার আছে ভাইয়া। ফিলে এখানে হোয়াইট চিহ্ন দেওয়া আছে, কারণ এখানে ফিলের দুটো কালার রয়েছে, দুটো কালার তো আর শো করবে না। না ভাই। এজন্য এটা আনগ্রুপ করে যদি নেন তাহলে দেখেন একটা একটা করে শো করবে, কারণ দুটো যখন একসাথে হচ্ছে তখন ফিলটা অবশ্যই হোয়াইট চিহ্ন দেখাচ্ছে, কারণ দুটো কালার তো সে দেখাতে পারতেছে না, তাই না? জি ভাইয়া। এখন দেখেন দুটোই ফিল, স্ট্রোকটাও ফিল, দুটোই ফিল না এখন? জি ভাইয়া। তাহলে এমন অবস্থায় গিয়ে আপনি কাটতে পারবেন। এখন কাটতে পারবেন বলতে এই যে এখন কি আর স্ট্রোকটা তো ভরে যাওয়ার কোনো কারণ নেই এখন, কারণ আমরা এখানে স্ট্রোকেই নাই আর, দুটোই পুরোটাই ফিল কালার আমাদের। হ্যাঁ, দুটোই ফিল কালার, কারণ আমরা এক্সপান্ড মেরে নিছি। এক্সপান্ড মেরে নিলে আপনি যেটার উপর এক্সপান্ড মানে সেটা ফিল কালার হয়ে যাবে। জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটাকে স্ট্রোক আছে না ফিল আছে বলেন তো? ফিল কালার ভাই। ভাইয়া স্ট্রোক আছে কি? না ভাইয়া। না ভাইয়া, স্ট্রোক নাই। নাই, এইটাতেও নাই। এটাও নাই ভাইয়া। ভেরি গুড। এটাতে
ফিল কালার এটাতে ভাইয়া স্টক নাই ভাইয়া। স্টক নাই সেই স্টক কালার নেই এবার এখানে স্টক কালার আছে ভাইয়া। স্টক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ইরেজার টুলটা তো বুঝলাম নাকি, কোথাও জি ভাইয়া, মিশন এখানে সিজার টুল আছে, আমরা স্টক অফ করে তাহলে প্রপারলি বুঝবেন, কারণ স্টক এখানে পেইন দেয় আসলে। এরপরে আমাদের দেখেন সিজার টুল আছে। সিজার মানে কি? কাটানো এটা কাটা। কাছে কাছে কাট দিয়ে ভাই আমরা একটা এখানে একটা ক্লিক করব, আর একদিকে একটা ক্লিক করলে ওটা কাটে যাবে। রাইট, এখানে পাথ অনুযায়ী আপনার সিজার টুলটা কাজ করবে। আপনি একটা পাথ থেকে আরেকটা পাথ কাটতে পারেন, এমনি আন্দাজে ক্লিক কোথাও ক্লিক দিলে হবে না, এখানে ক্লিক দিবেন হবে না, আপনাকে একবারে পাথ বরাবর দিতে হবে। এখানে পাথ আছে না, জি ভাইয়া, জি ভাইয়া। এই পাথ দিলাম, জি ভাইয়া। এই পাথ দিলাম, মুখ তুলে যান, দুটো আলাদা হয়ে গেছে। এখন দেখেন এর পরবর্তীতে সিজার টুলটা দিয়ে আবার যদি কাটতে চান, এই বরাবর আবার কাটবেন, এখানে দেন, আর কিন্তু হচ্ছে না, কারণ সিজার টুল দিয়ে কাটার সময় যেই পাশটা আপনি কাটবেন ওই পাশটাতে পাত হবে না, পাত সহ কেটে যাবে। অর্থাৎ এই দুটো সাইড কাটছি না, জি ভাইয়া। এই দুটো সাইডে আর কোনো পাত নাই। ক্লিয়ার? জি ভাইয়া। এখন পাত না থাকলে তো সিজার টুলের ওখানে কেমনে কাজ করবে? জি ভাইয়া, ওটা পাত নেই, এই পাশের গুলা তো হবে ভাইয়া কাজ। না, এই এক পাশ যেহেতু পাত ছাড়া হয়ে গেছে, জি এখন এইখান থেকে আবার এই জায়গা পর্যন্ত পাতটা ক্লিন হয়ে আসবে। আপনি এখানে যেখানে ক্লিক দেন, আপনি এটা কোনো পাতে ক্লিক দেন, এই একই ঘটনা, সরি একই তাহলে কি আমরা আর ঘটনা। কাটতে পারবো না ভাইয়া এটা? হ্যাঁ, এখন পদ্ধতি হচ্ছে আপনাকে আবার মুভ টুলটা এটা সিলেক্ট করে আবার একটু এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করে নেওয়া মানে কি, পুরোপুরি ফিল হয়ে যাওয়া এটা, তারপরে জি, জি। আবার টুলটা নিয়ে আরে হয় না। কাটবো। ভাই এখনো তো হয়নি। দেখি। আচ্ছা, এটা এক্সপ্যান্ড মারলেও শুধু হবে না, এটা জয়েন করতে হবে আমাদের। জয়েন করার জন্য আপনারা এখানে পাথফাইন্ডার নেবেন, এখান থেকে পাবেন পাথফাইন্ডারে এই যে প্রথমটা হচ্ছে জয়েন, ইউনাইট করে দিবেন, এবার হবে। তার মানে যে পাঁচটা জয়েন ছিল না সে পাঁচটা জয়েন হয়ে গেছে। এবারে যে টুলটা নেন, এখন এই যে আবার কাটেন। জি ভাইয়া, এখন এই সেটটা আমরা কাটানো, জি আপনি কালারটা অফ করে দিলে প্রপার বুঝতে পারবেন। দেখেন এই পাশটাতে এখন এটা তো আসলে আচ্ছা, আমি সিজার টুলটা নিলাম, একটু কোনাকুনি কাটি তাইলে বুঝবেন। এই সাইডটা আলাদা হয়ে গেল, এই সাইডটা আলাদা। এখন যদি আমি এখানে কালারটা অফ করে দিই, দেখেন আমার তো এই সাইডে পাত আসার কথা ছিল, তাই না? জি ভাইয়া। এখান থেকে তার মানে এটাতে পাথেই নাই। আপনারা যখন এখানে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নেবেন তখন এটা পাথ তৈরি হয়ে গেছে। এখন যদি কালার নেন তাহলে এখন আবার এটা আগের মতো পুনরায় শেপ হয়ে গেল। এটাতেও ঠিক তাই, যেমন এই যে এইভাবে সরাচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না যে পাথ নাই একটা সাইডে আমার। জি ভাইয়া। জি ভাইয়া, এই যে আবার এরকম ঝামেলা হলে ইউনাইটেড থেকে পাথ অ্যাড করে নেবেন, মানে ওই দুটো জায়গা অ্যাড হয়ে যাবে। আবার যদি এই দুটাকে আবার জয়েন করতে চান, দুটাই এভাবে লাগাই দিলাম, দুটাই ধরলাম, আবার এখানে ইউনাইট করে দেন, সব জয়েন হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। দেখেন দেখে গেলে নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে, আপনার তো এখানে টুলস গুলো আপলোড করতে দেখেন। তো এটা গেলে ঠিক আছে, এরপরে নাইট যাই। হ্যাঁ ভাইয়া, আমরা যদি আপনি যে দুইটা কালার নিছিলেন ওই দুইটা কালারে যদি ভাইয়া ওইভাবে রাখতে যেতেন তাহলে এক হইতো না? না, একই বলতে একই দেখায় তো, কিন্তু আপনার একটা শেপ হয়ে যেত না, দুটোই শেপ থাকতো। জি ভাইয়া, বুঝতে পারছি।